আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকালে ফজরের নামাজের পর সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাসের দুইটি নিয়ম সম্পর্কে জানিয়ে দেব এবং এই দুইটি নিয়মই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিয়ম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবা ইকরামদেরকে শিখিয়ে দিয়েছিলেন এবং সাহাবা ইকরামরা এই নিয়মে সূরা ইখলাসের আমল করে অল্প কিছুদিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফজরের নামাজের পর সূরা ইখলাস ও ইস্তেগফারের কোন আমলটি করিলে, কি নিয়মে করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের নামাজের পর সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করুন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা, অভাব, অনটন ও ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে সাহায্য করেছিলেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। তো আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। আমি যে নিয়মে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি সম্পর্কে জানিয়ে দেব, আপনারা সেই নিয়মে পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই এর জন্য আপনাদেরকে আল্লাহর কোরআনের উপর এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে হবে। আর আমলটি করার জন্য অবশ্যই সূরা ইখলাস সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আপনারা আমার থেকে শুনে শুনে সূরা ইখলাসটি সহিশুদ্ধভাবে শিখে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি সঠিকভাবে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস তিলাওয়াত করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনারা আমলটি করে রেজাল্ট পাবেন না এবং উপকৃত হবেন না। তাই অবশ্যই সূরা ইখলাসটি সহিশুদ্ধভাবে শিখে নেবেন এবং কী নিয়মে আমলটি করতে হবে সেই নিয়মটি সম্পর্কে জেনে নেবেন। আর আমলটি করার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন এবং আমার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল, যে সূরার অনেক ফজিলত ও পুরস্কারের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজর নামাজের পর, যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আমি আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে।
আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে কতবার সূরা ইখলাস পাঠ করতে হবে এবং কোন ইস্তেগফারটি পাঠ করতে হবে সেই সম্পর্কে জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পর কী নিয়মে কতবার সূরা ইখলাস ও ইস্তেগফারের আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3বার তিলাওয়াত করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে এবং সেই অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই হাদিস নং 994। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাসকে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব কি নিয়মে সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এমন একটি জঘন্য কাজ যে কাজের কারণে আমাদের ঘুম হারাম হয়ে যায়, আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। কারণ মানুষের ঋণ থাকলে মানুষের কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। মানুষ চিন্তায় পেরেশানে অসুস্থ হয়ে যায়। এমনকি এই ঋণের কারণে মানুষ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়। চুরি ডাকাতি সহ, মিথ্যা কথা সহ অনেক খারাপ কাজ করতে, অনেক অপকর্ম করতে মানুষ বাধ্য হয়। এই ঋণ হচ্ছে আমাদের জীবনের সকল সমস্যার মূল। তাই আমরা যদি এই ঋণ থেকে মুক্তি পেতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর ও শান্তিময় হবে। সুতরাং আমরা যদি এই ঋণ থেকে মুক্তি পেতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী দোয়া ও বিভিন্ন আমল করে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঋণ দূর করে দিবেন, আমাদের অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার যে রাস্তা রয়েছে সেই পথ আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে ঋণ মুক্তি হওয়ার এবং ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি হওয়ার যে সমস্ত আমল রয়েছে সেই আমলগুলি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।
অপর এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন সে জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একথা বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন সেই ব্যক্তির কি আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে? কখনোই না। বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদাপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন, ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে আমল করতে হবে। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস পাঠ করে আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করার ফলে কিছুদিনের মধ্যে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে। তার আগে প্রথমে আপনাদেরকে অবশ্যই সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করার জন্য ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আপনারা যে জায়গায় বসে আমলটি করবেন সেই জায়গাটিও পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেই দিকেও খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, আর মেয়েরা ঘরেই আদায় করবেন। অতঃপর আপনারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র গ্লাস নেবেন। সেই গ্লাসে এক গ্লাস পরিষ্কার পবিত্র পানি নেবেন। তারপর একটি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। ইস্তেগফার পাঠ করলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স,
আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং এ সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করেন। আল্লাহু আকবার। এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার আরও অসংখ্য অগণিত পুরস্কার ও ফজিলত রয়েছে। পরের কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে সেই সকল পুরস্কারের কথা জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জেনে নিব সকালে ফজর নামাজের পর কী নিয়মে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার সকল সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই অভাব অনটন, বিপদ আপদ কিংবা বালা মুসিবতের মধ্যে পতিত হলে কখনোই কারো কাছে আপনার সমস্যার কথা বলা যাবে না এবং কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, বরং নিজের সকল সমস্যার কথা, অভাবের কথা আল্লাহ তাআলার কাছে বলতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে সাহায্য চাইতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সেই অভাব পূর্ণ করা হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই সর্ব অবস্থায় সবসময় আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং বিভিন্ন দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সম্মানিত ভিউয়ার্স, গায়বীভাবে ধন সম্পদ, টাকা পয়সা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এরপর আপনারা সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করবেন। সূর্যোদয় পর্যন্ত আপনারা বিভিন্ন জিকির আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর সূর্যোদয় হলে 2 রাকাত এরশাকের নামাজ আদায় করবেন। অতঃপর আবার 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। এরপর আপনারা নামাজ শেষ করে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 30 বার পাঠ করবেন। এরপর আপনারা আরও একটি ইস্তেগফার পাঠ করবেন, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি 100 বার পাঠ করবেন। এরপর একটি দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি 100 বার পাঠ করবেন। এরপর 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর সূরা ইখলাস পাঠ করা শেষ হলে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আপনার কাছে যে 1 গ্লাস পানি রয়েছে সেই পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মে সূরা ইখলাসের আমল করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।